নমস্কার বন্ধুরা, মালা কিচেন হাউসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব ডিম পোস্ত। আপনারা ডিম তো অনেক রকম করে খেয়েছেন, আজকে নতুন ভাবে আপনাদের সামনে করে দেখাবো। দেখুন, আমার সাথে আসুন, ডিম পোস্ত করব। ডিম সেদ্ধ করার জন্য জলটা আমি বসিয়ে দিয়েছি, আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। এরপর আমি ডিমগুলো একে একে দিয়ে দিচ্ছি। লবণটা দিলাম এই কারণেই, ডিমের খোলা ছাড়াতে সুবিধা হবে, ডিমগুলো একটাও ভেঙে যাবে না, সেই জন্য আমি লবণটা দিলাম। ডিমটা ততক্ষণ সেদ্ধ হতে থাক, এরপর আমি পোস্তটা বেটে নেব। আমি 8টা ডিম নিয়েছি, এগুলো সেদ্ধ করতে দিলাম। বন্ধুরা, আমি পোস্তটা বেটে নিচ্ছি, আর এর সাথে 3টে লঙ্কা দিচ্ছি একসাথে, আমি লঙ্কাটাও বেটে নেব। বন্ধুরা, আমার পোস্তটা বাটা হয়ে গেছে, আমি এবার পোস্তটা তুলে নিচ্ছি। করে দিয়ে বন্ধুরা, ডিম পোস্ত করার জন্য আমি যেসব সবজি বা মশলা নিয়েছি আপনাদের দেখাচ্ছি। এগুলো 8টা ডিম আছে, এখানে কালো জিরে আছে, সর্ষের তেল, কালো জিরে, টমেটো কুচি, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আর এখানে ডিম। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি ডিমগুলো ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি, ডিমগুলো একটু লাল লাল করে ভাজা হবে। আর একটু চিনি দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিলাম। এবার আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি, ডিমগুলো একটু হালকা লাল করে ভেজে নেব। ডিমগুলো প্রায় ভাজা হয়ে গেছে, খুব হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি ডিমগুলো তুলে নেব, কেন কি পোস্তর ডিম বেশি লাল করে ভাজাটা ঠিক না, দেখতে ভালো লাগবে না, যার জন্যে অল্প লাল করে হালকা করে আমি ভেজে নিলাম। ওই তেলেতেই আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। এরপর আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি, কেন কি পেঁয়াজ আর টমেটো একটু ভালো করে ভাজা মানে একটু সেদ্ধ হতে হবে, গ্রেভিটা সুন্দর হওয়ার জন্য পেঁয়াজ আর টমেটোটা একটু ভালো করে গ্রেভি করে দিতে হবে। এবার আমি পরিমাণ মতো প্রায় 1 চামচ লবণ দিয়ে দিলাম। যে লবণটা লাগবে আমি দিয়ে দিলাম, কেন কি পেঁয়াজ আর টমেটোটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য আমি লবণটা এখনই একবারে দিয়ে দিলাম। একটু ঢাকা দিয়ে দিচ্ছি এটা সেদ্ধ হওয়ার জন্য। ঢাকাটা খুলে দেখি কতদূর কি হলো। পেঁয়াজ আর টমেটোটা সেদ্ধ হয়ে আসলে তারপর আমি অন্য কিছু দেবো, মানে
পোস্ততে যেগুলো লাগবে সেগুলো দেবো। গ্রেভিটা হয়ে আসুক ভালো করে, একটু সেদ্ধ হতে হবে, সেদ্ধ না হলে অসুবিধা। একটু হলুদ গুঁড়ো দিচ্ছি হালকা করে, আর অল্পই লঙ্কা গুঁড়ো দিচ্ছি। বন্ধুরা, গ্রেভিটা মানে পেঁয়াজ আর টমেটোর গ্রেভি বলতে মানে কষাটা হয়ে এসছে। আমি এবার হাফ পোস্ত দেব, আর নামাবার সময় বাকি পোস্তটা দিয়ে দেব। এবার আমি জল দিয়ে দিচ্ছি। এরপরে আমি ডিমগুলো দিয়ে দেব। এরপর আমি ঢাকা দিয়ে দিচ্ছি, একটু ফুটে উঠুক, তারপর আবার নামাবো। এবার আমি ঢাকাটা খুলে দেখি কত দূর হলো। প্রায় হয়ে এসছে। এবার বাকি পোস্তটা দিয়ে দেবো। দিলে কি হয়, পোস্তর যে স্বাদটা খুব ভালোভাবে পাওয়া যায়। প্রথমে একটু দিয়েছি, তারপর আমি লাস্টে দিলাম, তাতে করে ভালো লাগবে। আপনারা এইভাবে ট্রাই করবেন। অনেকে একবারেও দিয়ে দেয়, কিন্তু আমি এটা দুবারে দিয়ে করছি, তাতে গ্রেভিটাও সুন্দর হবে, পোস্তর গন্ধটা পাওয়া যাবে, ভালো লাগবে। এরপর আমি অল্প করে একটু ধনে পাতা কুচো দিয়ে দিচ্ছি। ধনে পাতার গন্ধটা তো খুব ভালো লাগবে। আর 4টে চেরা কাঁচা লঙ্কা আছে, আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা এরকম করে খাবেন, খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন। এরপর আমি কিছুটা মানে এক টেবিল চামচই বলতে পারেন, কি আর একটু বেশি, একটু সর্ষের তেল বেশি করেই দিয়ে দিচ্ছি। পোস্তই একটু সর্ষের তেল বেশি দিলে, সর্ষের তেল দিলে তো ভালো লাগবেই বন্ধুরা, আবার একটু বেশি দিলে আরও ভালো লাগবে। তাও একটা পরিমাণ মতো আছে আর কি। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে। পোস্ত করলে অবশ্যই লাস্টে একটু তেল দেবেন। এবার পরিমাণ মতো কতটা গ্রেভি রাখবেন, গ্রেভির উপর ডিপেন্ড করে পরিমাণ মতো দেবেন। দেখুন কত সুন্দর লাগছে, ভালো লাগবে। আপনারা এইভাবে করে খাবেন। আমার অলমোস্ট ডিম পোস্ত হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ রেখে দেবো ঢাকা দিয়ে। বন্ধুরা, আমি এবার এটা নামিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন ডিম পোস্তটা কত সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে এভাবে ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগবে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, প্লিজ একটা লাইক দেবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। কেন কি আমি যখনই কোনো রেসিপি দেব তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।